সো ফাইনালি অনন্ত জলিল, এমডি ইকবাল, বর্ষা ইজ ব্যাক। প্রায় অনেকদিন হয়ে গেছে মিডিয়াতে অনন্ত জলিল, বর্ষা বা এমডি ইকবালকে নিয়ে কোনো আলোচনা নেই, ইভেন তাদের আপকামিং কোনো সিনেমা নিয়ে আলোচনা নেই। বাট ফাইনালি এমডি ইকবাল ইজ ব্যাক, গরিবের এস রাজামৌলি ইজ ব্যাক, মেগাস্টার অনন্ত জলিল ইজ ব্যাক। রিসেন্ট আপডেট অনুযায়ী এমডি ইকবালের পরবর্তী সিনেমার নাম হবে ডেস্ট্রয় এবং সেই ফিল্মে লিড অ্যাক্টর হিসেবে থাকবে অনন্ত জলিল এবং বর্ষা। আপাতত চিত্রনাট্যের কাজ চলছে। এইখানে আরেকটি ইনফরমেশন, যতটুকু দেখলাম এই সিনেমাটা হবে সমুদ্রপথের অ্যাকশন ধর্মী সিনেমা। আই মিন রায়হান রাফি এবং জিতের যে সিনেমাটা নিয়ে আলোচনা হচ্ছে, এই সিনেমারও কিন্তু 60% শুট হবে সমুদ্রে, সেটাও একটা অ্যাকশন ধর্মী সিনেমা। তো যাই হোক, এই সিনেমাটা শুটিং শুরু হবে 2025-এর শুরুর দিক থেকে এবং সিনেমাটা রিলিজ পাবে যে কোনো ঈদে। যে কোনো ঈদে বলতে যে ঈদে শাকিব খানের সিনেমা রিলিজ পাবে সেই ঈদেই এমডি ইকবাল তার সিনেমা রিলিজ করবে, অনন্ত জলিল সেই ঈদেই আসবে, এটা কনফার্ম থাকেন। তারা কিন্তু এটা ক্লিয়ার করেনি যে কোন ঈদে, যেহেতু এখনো কনফার্ম না যে শাকিব খানের কোন সিনেমা কোন ঈদে আসবে, এইটার উপর ডিপেন্ড করে তারা তাদের সিনেমা রিলিজ করবে। দেখেন, এই সিনেমাটা নিয়ে হয়তো অনেকের আগ্রহ থাকতে পারে, পার্সোনালি আমার তো অনেক আগ্রহ, কজ মিডিয়া পাড়াতে অনেকদিন হয়ে গেছে একটু আলোচনা নেই। এমডি ইকবাল যখনই অনন্ত জলিল, বর্ষাকে নিয়ে আসবে, যখনই তাদের কোনো সিনেমা রিলিজ করবে, সেটা নিয়ে আর যাই হোক মিডিয়া গরম থাকবে, এটা কনফার্ম থাকে। আর পার্সোনালি বললে তো না অনন্ত জলিলকে ভালো লাগে, না বর্ষা, না এমডি ইকবালের ডিরেকশনের কোনো সিনেমা। আপনারা চাইলে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করতে পারেন, অনেক কিছু দিতে পারেন, এই যে টাকাগুলো এভাবে নষ্ট না করে। এই যে লাস্ট যতগুলা এমডি ইকবাল সিনেমা বানিয়েছে সবগুলাই ফ্লপ, ভালো বিজনেস করেনি। ইভেন অনন্ত জলিলের দিন দা ডে, সেই সিনেমাটা ভালো বিজনেস করেনি, বাট ভালো বাজেট ছিল। সো সেই টাকাটা যদি প্রডিউসার হিসেবে ইনভেস্ট করে, ভালো ডিরেক্টর, ভালো কাস্টিং নিয়ে যদি কাজ করে, সেই ফিল্মের হয়তো কোনো রোল প্লে করতে পারে অনন্ত জলিল বা বর্ষা। বাট পুরো একটা সিনেমার লিড অ্যাক্টর হিসেবে কাজ করা, সেই সিনেমায় এত বাজেট রাখা, পরবর্তীতে সিনেমাটা ফ্লপ, সো কোনো লাভই হচ্ছে না, কোনো প্রফিট তো দেখতে পাচ্ছি না। না এমডি ইকবাল বা অনন্ত জলিলের কোনো লাভ হচ্ছে, তারা হিউজ একটা অ্যামাউন্ট পাচ্ছে, প্রফিট পাচ্ছে না, ইন্ডাস্ট্রির কোনো লাভ হচ্ছে। তো এই ছিল এই বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। ডেস্ট্রয় এই সিনেমার নামটা আই থিঙ্ক এইখানে এরকম হওয়া উচিত ছিল, ধ্বংস দ্য ডেস্ট্রয় বা ডেস্ট্রয় দ্য ফিল্ম। যাই হোক, আপনারা কতটা এক্সাইটেড অনন্ত জলিল এবং এমডি ইকবালের এই সিনেমাটা নিয়ে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।